হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। তো দীর্ঘদিন ধরে তোমাদের একটাই প্রশ্ন রয়েছে যে সিটেট কোয়ালিফাই করার পর আমাদের সামনে কি কি অপশন খোলা থাকে। দেখো, আমি প্রত্যেকের জন্য একটা কথা বলবো, যারা যারা এবছর সিটেট কোয়ালিফাই করেছো কেউ কিন্তু বসে থাকবে না। বিশেষ করে 2024-এ যারা সিটেট কোয়ালিফাই করেছো বা এর আগে সিটেট কোয়ালিফাই করে রয়েছো, প্রত্যেকের জন্য আজকের এই ভিডিওটা ইম্পর্ট্যান্ট হতে চলেছে। কেননা আমরা ধারণা করতে পারি না যে সিটেট কোয়ালিফাই করার পরে আমাদের সামনে কতগুলো অপশনস কিন্তু ওপেন হয়ে যায়। তবে হ্যাঁ, শুধুমাত্র নিজের স্টেটে সিটেট কোয়ালিফাই করে আমি কোনো চাকরি পাবো, এই চিন্তাধারার মধ্যে যদি কেউ বসে থাকো তাহলে কিন্তু তোমাদের ক্ষেত্রে সমস্যা। সিটেট কোয়ালিফাই করেছো মানে অল ইন্ডিয়া বেসিস যে কোনো স্টেটে যখনই সুযোগ তোমরা পাবে তোমাদের কিন্তু সেখানেই চলে যেতে হবে, সেখানেই পাড়ি জমাতে হবে। তাই সিটেট মানেই শুধু ওয়েস্ট বেঙ্গল নয়, সিটেট মানে শুধু বিহার নয়, সিটেট মানে শুধু দিল্লি নয়, মুম্বাই নয়, সিটেট মানে অল ওভার ইন্ডিয়াতে যে কোনো প্রান্তে যদি তোমার ডাক আসে তোমাকে কিন্তু ছুটতে হবে। সেই মেন্টালিটি, সেই মানসিকতা নিয়েই তোমাদের সিটেটে বসা উচিত। সিটেট কোয়ালিফাই করেছো মানেই যে তুমি কনফার্ম চাকরি পাবে এমনটা কিন্তু নয়। সিটেট হচ্ছে একটা যোগ্যতার মাপকাঠি, মানদণ্ড যোগ্যতার। সিটেটটা কোয়ালিফাই করার পর তুমি যে কোনো শিক্ষক নিয়োগের পরীক্ষাতে কিন্তু বসতে পারবে। তাই সিটেট পাস করেছো মানে তুমি যে চাকরি কনফার্ম পাবে 110% এমনটা নয়। কিন্তু হ্যাঁ, যে কোনো পরীক্ষা, যে কোনো সেন্ট্রাল গভর্নমেন্ট হোক বা প্রাইভেট স্কুলের যে সমস্ত রিক্রুটমেন্ট হয় প্রত্যেকটা জায়গাতে কিন্তু তুমি এলিজিবল হয়ে গেলে সিটেট কোয়ালিফাই করলে মানে। অর্থাৎ কি, সিটেট কোয়ালিফাই করেছো মানে তুমি 100% চাকরি পাবে এমনটা গ্যারান্টি নয়। কিন্তু চাকরিটা পেতে গেলে বা চাকরির পরীক্ষাতে বসতে গেলে তোমাকে কিন্তু সিটেটটা কোয়ালিফাই করতেই হবে। আজকের এই ভিডিওতে আমি বেসিক্যালি তোমাদের বলবো যে সিটেট যারা কোয়ালিফাই করেছো বা আগামী দিনে সিটেটের জন্য খাটবে ভাবছো তাদের জন্য কি কি অপশনস রয়েছে। গভর্নমেন্ট প্রাইভেট বোথ সেকশন আমি বলবো, পুরো বুঝিয়ে দেব। এবং বর্তমানে আবার বিভিন্ন স্টেট রয়েছে যেখানে আগে সিটেট কিন্তু মান্যতা পেত, এখন কিছু কিছু স্টেটে সিটেট কিন্তু মান্যতা পাচ্ছে না। তারা নিজস্ব টেট বা নিজস্ব স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষার মাধ্যমে তারা কিন্তু রিক্রুটমেন্টের প্রসেস চালিয়ে রেখেছে। তো বেশ কয়েকজনের ডিমান্ডে আজকের এই ভিডিওটা বানাচ্ছি। যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে যাতে সব তথ্যগুলো তোমরা টাইম টু টাইম এখান থেকে পেয়ে যাও। তো অন স্ক্রিনে আমি তোমাদের আজকে পুরো ডিটেল বলবো, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। প্রত্যেকটা গ্রুপ, যে গ্রুপগুলোতে তোমরা আছো ছড়িয়ে দাও যাতে করে এই সিটেট রিলেটেড আর কোনো ডাউট তোমাদের মস্তিষ্কের মধ্যে না থাকে। এবং কমেন্ট করতে ভুলবে না, অবশ্যই কমেন্ট করবে তুমি সিটেট দিতে চাইছো নাকি সিটেট কোয়ালিফাই তুমি অলরেডি করে আছো। তো চলো এবার অন স্ক্রিন তোমাদেরকে, সিটেট তো কোয়ালিফাই করে গেছি, এবার তাহলে নেক্সট অপশন কি, কোন দিকে গেলে আমাদের একটা ভালো ফিউচার আমরা পেতে পারবো। প্রথমত সিটেটের পর একাধিক অপশনস আমাদের সামনে ওপেন হয়ে যায়, কিন্তু আমাদের মনে রাখতে হবে দিস ইজ জাস্ট অ্যান এলিজিবিলিটি, নট প্রমিসিং ফর কনফার্ম জব। অর্থাৎ জবের জন্য এটা কিন্তু কনফার্ম আপনাকে করছে না যে আপনি সিটেট কোয়ালিফাই করেছেন মানেই জবটা আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন। ঠিক আছে, তাহলে কি সিটেটটা হচ্ছে একটা যোগ্যতার মানদণ্ড যেটা আপনি অলরেডি পাশ করে গেছেন, অর্থাৎ আপনি এবার বিভিন্ন চাকরির, শিক্ষকতার চাকরির পরীক্ষার জন্য এলিজিবল হয়ে গেছেন। ঠিক আছে, এখানে বলা হচ্ছে কি ইউ আর এলিজিবল ফর এনি টিচিং রিক্রুটমেন্ট এক্সাম অ্যাজ পার দেয়ার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। অর্থাৎ বিভিন্ন যে টিচিং রিক্রুটমেন্ট প্রোগ্রামগুলো হয় বা টিচিং রিক্রুটমেন্ট পরীক্ষাগুলো হয় তাদের নির্দিষ্ট কিছু ক্রাইটেরিয়া থাকে। তার একটা ক্রাইটেরিয়া হচ্ছে সিটেট, এবং সেখানে আপনার ইন্টারভিউ হোক বা রিটেন এক্সাম হোক, এই সমস্ত কিছু মিলে আপনাকে কিন্তু সেই পরীক্ষাটাতে বসে পাশ করতে হবে, করে আপনি সিটেট কোয়ালিফাই করার পর সেগুলোর জন্য এলিজিবল এবং সেখানে আপনি চাকরির জন্য অ্যাপ্লিকেবল হয়ে গেলেন। ঠিক আছে, ক্লিয়ার হলো। এবার সিটেটের সর্বপ্রথম যেটা আসে সেটা আমি আপনাদের বলি যে নট অ্যাপ্লিকেবল ফর টিচিং জব, অর্থাৎ কোন কোন টিচিং জবে আপনি সিটেট কোয়ালিফাই করে এখন থেকে আর অ্যাপ্লিকেবল হচ্ছেন না। প্রথম হচ্ছে জে টেট, অর্থাৎ ঝাড়খণ্ড টেট। ঝাড়খণ্ড গভর্নমেন্ট নিজস্ব একটি সিস্টেম তৈরি করেছে এবং যত স্টেটগুলো ডেভেলপ করতে শুরু করছে প্রত্যেকটা স্টেট নিজ নিজ ভাবে কিন্তু একটা টিচিং রিক্রুটমেন্টের সিস্টেম তৈরি করেছে। আগে সিটেট কোয়ালিফাই করলে অল ইন্ডিয়াতে যে কোনো স্টেটে কিন্তু সেটা অ্যাপ্লিকেবল ছিল এক্সেপ্ট ওয়েস্ট বেঙ্গল। ঠিক আছে, কিন্তু এবার থেকে যেটা হয়েছে যে ঝাড়খণ্ড এবং এমপি সবাই একই প্রসেসে হাঁটছে। ঝাড়খণ্ড টেট, যেটা ঝাড়খণ্ড স্কুল সার্ভিস কমিশনের যে পরীক্ষাটা হবে তার জন্য ঝাড়খণ্ড টেট কিন্তু ম্যান্ডেটরি করে দেওয়া হয়েছে। অর্থাৎ সিটেট যারা কোয়ালিফাই করছেন তারা ঝাড়খণ্ড টেট না কোয়ালিফাই করলে শুধুমাত্র সিটেটের বসে আপনি ঝাড়খণ্ড স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষাতে অংশগ্রহণ করতে পারছেন না।
তারপর আমরা যদি চলে আসি এমপিটেট, এমপিটেট কোয়ালিফাই করতে হবে, তবেই আপনি মধ্যপ্রদেশ স্কুল সার্ভিস কমিশনের যে পরীক্ষা সেই পরীক্ষার জন্য নিজেকে যোগ্য বলে প্রমাণ করতে পারবেন। সিটেট কোয়ালিফাই করলে আপনি কিন্তু এমপিএসএসসি তে এলিজিবল নন, আপনাকে এমপিটেট কোয়ালিফাই করতে হবে। এবার চলে আসে বিএস টেট, অর্থাৎ বিহার স্টেট টেট, যেটা আমরা প্রত্যেকে জানি যে বিপিএসসি যে পরীক্ষাটা হচ্ছে, বিপিএসসি পরীক্ষাতে আগে যেটা ছিল টেট পাস করা থাকলে আপনারা কিন্তু যোগ্যতা অর্জন করতে পারতেন, কিন্তু এবার থেকে বিএস টেট নতুন নিয়ম যে সিস্টেমে চলছে, সেখানে আপনি বিপিএসসি তে শুধুমাত্র পিআরটি লেভেলে, অর্থাৎ ক্লাস 1 থেকে 8 পর্যন্ত কিন্তু এলিজিবল হয়ে গেলেন। আপনি টিজিটি লেভেলের যে এলিজিবিলিটি সেটা কিন্তু কোনো মতেই পাচ্ছেন না, অর্থাৎ বিএস টেট কোয়ালিফাই করতে হবে, তবেই আপনি বিহারে গিয়ে নিজের যোগ্যতা প্রমাণ করতে পারবেন, এবং সেখানে আপনি কিন্তু বিপিএসসি টিআরই 4 যেটা আসতে চলেছে সেই জায়গাতে আপনি কিন্তু টিজিটির জন্য এলিজিবল হবেন বিএস টেট দিয়ে, তবেই, নাহলে কিন্তু নয়। এরপর আমরা চলে আসি হরিয়ানা টেট, অর্থাৎ এই স্টেটগুলো আগে সিটেটকে কিন্তু মান্যতা দিত, এখন থেকে কিন্তু দিচ্ছে না, তাই সিটেটের নতুন রুলস রেগুলেশন আসতে চলেছে, যে অনুযায়ী এবার সিটেট এই স্টেটগুলোতে যাতে এলিজিবিলিটি পায় সিটেট ক্যান্ডিডেটের, সেই ব্যবস্থা কিন্তু হতে চলেছে। হরিয়ানা স্কুল সার্ভিস কমিশন, হরিয়ানা স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা দিতে গেলে আপনাকে এই স্টেট পাস করে থাকতে হবে। ক্লিয়ার হলো? এবার দেখুন সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট যেটা, এটা তো গেল আপনার যে যে জায়গাগুলোতে আপনি অ্যাপ্লিকেবল হচ্ছেন না। এবার আমরা চলে আসছি কোন কোন স্কুলে আপনি অ্যাপ্লিকেবল, এটা খুব ভালো করে আপনাকে বুঝতে হবে। গভর্নমেন্ট স্কুল যেগুলো রয়েছে টিচিং জবের জন্য, সেন্ট্রাল গভর্নমেন্টের স্কুল যেগুলো, সেই জায়গাগুলোতে আপনি কিন্তু এলিজিবল হচ্ছেন। কোথায় কোথায়? রিসেন্ট যেটা অ্যাপ্লিকেশন চলছে, অলরেডি যারা সিটেট কোয়ালিফাই করেছেন বা যে কোনো টেট কোয়ালিফাই করেছেন, আমি অলরেডি কালকে একটা ভিডিওতে বলে দিয়েছি, রেলওয়ে টিচার যেটা আরআরবি, অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড যেটা করিয়ে থাকে আরআরবির ক্ষেত্রে পিআরটি অর্থাৎ প্রাইমারি টিজিটি, এই প্রত্যেকটা লেভেলে সিটেট কোয়ালিফাইড ক্যান্ডিডেটরা কিন্তু এলিজিবল। যদি আপনি কোনো স্টেট টেট পাস করে নাও থাকেন অসুবিধা নেই, সিটেট কোয়ালিফাই করে থাকলে আপনি পিআরটির জন্য অর্থাৎ প্রাইমারি লেভেল এবং আপ টু ক্লাস 10 পর্যন্ত আপনি কিন্তু এলিজিবল হয়ে যাচ্ছেন। এবং টিজিটি লেভেল বলতে বোঝাচ্ছে যেটা আপার প্রাইমারিটাও কিন্তু এর মধ্যে ধরা হচ্ছে। তো 7 জানুয়ারি 2025 থেকে অলরেডি ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, 6 ফেব্রুয়ারি পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে। এটা আপনি অবশ্যই আবেদন করে দিন যারা অলরেডি সিটেট কোয়ালিফাই করে রয়েছেন রেলওয়ে টিচার রিক্রুটমেন্টের জন্য। এবার চলে আসছে কেন্দ্রীয় বিদ্যালয়, কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠন অর্থাৎ কেভিএস। খুব শীঘ্রই কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠন ফেব্রুয়ারি 2025-এ বিরাট বড় রিক্রুটমেন্টের একটা নোটিফিকেশন আনতে চলেছে, অর্থাৎ ভ্যাকান্সি কিন্তু সেখানে আপডেটেড রয়েছে, রেগুলার ভ্যাকান্সি আপডেটেড রয়েছে। তো কেন্দ্রীয় বিদ্যালয়ে আপনি যদি সিটেট কোয়ালিফাই করে থাকেন, সিটেট পেপার 1 যদি আপনি কোয়ালিফাই করে থাকেন তাহলে পিআরটির জন্য এলিজিবল, এবং সিটেট পেপার 2 যদি আপনি কোয়ালিফাই করে থাকেন তাহলে টিজিটির জন্য কিন্তু আপনি এলিজিবল হয়ে গেলেন। অর্থাৎ কেবিএস এর ক্ষেত্রে আপনি 6 থেকে 10 পর্যন্ত স্কুল যেগুলো রয়েছে সেখানে কিন্তু আপনি এলিজিবল, যদি আপনি সিটেট পেপার 2 এবং সিটেট পেপার 1 থেকে 5 পর্যন্ত আপনি কিন্তু এলিজিবল। তো কেবিএস এর জন্য যারা সিটেট কোয়ালিফাইড তারা অবশ্যই পারবে অ্যাপ্লাই করতে কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠনে। তো ফেব্রুয়ারি মাসে তার সুযোগ আসছে, আপনারা অবশ্যই তার জন্য প্রস্তুতি নিতে শুরু করে দিন। এবার আমি চলে আসি DSSSB, অর্থাৎ দিল্লির যে শিক্ষক নিয়োগ হয় সেটা DSSSB যে পরীক্ষাটা, সেখানেও কিন্তু এটাও কিন্তু আপনাদের যে স্টেট লেভেল আপনার গভর্নমেন্ট রিক্রুটমেন্ট হয়, যেখানে পিআরটি টিজিটির জন্য আপনি কিন্তু এলিজিবল, অর্থাৎ প্রাইমারি থেকে শুরু করে ট্রেন্ড গ্র্যাজুয়েট লেভেল পর্যন্ত টিচার পর্যন্ত আপনি এলিজিবল যদি আপনি সিটেট পেপার 1 পেপার 2 পাস করে থাকেন। ডিএসএসএসবি, ঠিক আছে? তাহলে সিটেটের জন্য কতগুলো অপশন আপনার সামনে ওপেন হয়ে গেল, আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে এতগুলো 1 2 3টে অপশন ওপেন হয়ে গেল। এবার আমি চলে আসছি এবং আমি আপনাদের বলি এই যে কেভিএস বা ডিএসএসবি বা রেল, এই প্রত্যেকটা জায়গাতে মিনিমাম এলিজিবিলিটি কিন্তু টেট অথবা সিটেট থাকে। তো কেভিএস এর ক্ষেত্রে সিটেট যারা কোয়ালিফাই করেছেন তাদের জন্য সুখবর রয়েছে যে আপনারা কিন্তু ডাইরেক্ট সেখানে এলিজিবল, ফর্ম ফিল আপ করে দেবেন এবং তারপর যেমন রিটেন পরীক্ষা হবে বা ইন্টারভিউ হবে সেই অনুযায়ী আপনারা যোগ্যতা যদি আপনার মাপকাঠি তৈরি হয়ে যায় আপনি সেখানে চাকরিটা পেয়ে যাবেন। অনেকেই থাকে এরকম, রেলওয়েতে প্রথমে ঢুকে যায় তারপরে কেভিএস এরকম ভাবে কিন্তু ট্রান্সফার হতেই থাকে বা একটার পর একটা পরীক্ষাতে পাশ করতেই থাকে। তো সিটেট যারা কোয়ালিফাই করেছেন একদম সময় নষ্ট আপনারা করবেন না, এই প্রত্যেকটা পরীক্ষার জন্য আপনারা সুন্দর করে প্রস্তুতি নিয়ে নিন। এবং আপনি হয়তো বলতে পারেন যে দাদা তাহলে কটা পরীক্ষার জন্য আমি প্রস্তুতি নেব, এতগুলো অপশন রয়েছে কেন? এতগুলো পরীক্ষার জন্য একদম মিনিমাম আপনার প্রস্তুতি থাকলে সবকটা পরীক্ষা কভার করা সম্ভব। কেন আমি সেটা আপনাদের বলে দিচ্ছি।
প্রথম কথা যেটা হচ্ছে এই যে বিপিএসসি টিআরই 4.0 খুব শীঘ্রই আসতে চলেছে, যেটা হচ্ছে বিহারের ক্ষেত্রে ক্লাস 1 থেকে 8 পর্যন্ত আপনি কিন্তু এলিজিবল। ঠিক আছে, বিহারের যে টেট হতে চলেছে বিপিএসসি সিটেট কোয়ালিফাই হলে আপনি 1 থেকে 8 পর্যন্ত এলিজিবল। বিহার পাবলিক সার্ভিস কমিশনের যে পরীক্ষা হতে চলেছে সেখানেও আপনি এলিজিবল সিটেট যদি কোয়ালিফাই করে থাকেন। এবার চলে আসি ইএমআরএস অর্থাৎ একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল। লাস্ট একটা একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের রিক্রুটমেন্টের পরীক্ষা কিন্তু হয়ে গেছে, আবার হয়তো খুব তাড়াতাড়ি হবে। তো সেখানে আপনি টিজিটির জন্য এলিজিবল অর্থাৎ ট্রেন্ড গ্রাজুয়েট লেভেল টিচারের জন্য এলিজিবল যদি আপনি সিটেট পেপার 2 কোয়ালিফাই করে থাকেন। অর্থাৎ এখানে আপনার এই জিনিসগুলো কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট রোল প্লে করবে। ইএমআরএস একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল, এবং এখানে স্যালারিও কিন্তু খুব ভালো হয়ে থাকে। রেলের পিআরটি লেভেলে 44,000 টাকা কিন্তু এখানে আপনার স্যালারি রয়েছে। ঠিক আছে, তো এরকম স্যালারি কিন্তু এইগুলোতে হয়ে থাকে। এবার চলে আসে এনভিএস নবোদয় বিদ্যালয় সংগঠন। নবোদয় বিদ্যালয় সংগঠনে আপনি যদি সিটেট পেপার 2 কোয়ালিফাই করে থাকেন সেক্ষেত্রে টিজিটি লেভেলে কিন্তু আপনি এলিজিবল অর্থাৎ ট্রেন্ড গ্র্যাজুয়েট লেভেলে কিন্তু আপনি এলিজিবল। এটা 6 থেকে 8 পর্যন্ত স্কুল। ওকে, তো এতগুলো অপশনস আপনার সামনে খুলে গেল। 1 2 3 4 5 6 6টা অপশন কিন্তু আপনার সামনে রয়েছে। এবার আমি চলে আসছি নেক্সট যেটা, সেটা হচ্ছে সুপার টেট। সুপার টেট যারা যারা টেটের মাধ্যমে রিক্রুটমেন্ট হয়, বিভিন্ন স্টেট রয়েছে, সেই স্টেটগুলোতে সিটেট কোয়ালিফাই করলে আপনি সুপার টেটের জন্য ডাইরেক্ট এলিজিবল, যেখানে পিআরটি এবং টিজিটির জন্য সুপার টেটে আপনি কিন্তু এলিজিবল হয়ে গেলেন। এরপর চলে আসি ইউপি। উত্তরপ্রদেশেও কিন্তু নিজস্ব যে টেট সিস্টেম সেটা চালু হচ্ছে বা অলরেডি সেটা নিয়ে কথাবার্তা চলছে, কিন্তু টিজিটি লেভেল আপাতত সেখানে কিন্তু সিটেট যারা পাস করছে তাদের মান্যতা রয়েছে। অর্থাৎ উত্তরপ্রদেশে যারা চাকরি করতে চাইছেন টিজিটি লেভেলে তাদের কিন্তু এই সিটেট দিলে আপনাদের সিটেট পেপার 2 ক্লিয়ার করলে আপনারা কিন্তু এলিজিবল। এবার চলে আসি রাজস্থান। অর্থাৎ রাজস্থানের যে রিক্রুটমেন্ট প্রসেস হয় সেখানেও কিন্তু টিজিটি লেভেলে আপনাদের অপশনস থাকে যারা সিটেট কোয়ালিফাই করেন। অর্থাৎ এখান থেকে আপনারা বুঝতে পারছেন যে সিটেটের পর কতগুলো অপশনস খোলা রয়েছে। এবার আমি আপনাদের বলি, সিটেট কোয়ালিফাই যারা করেন বিশেষ করে কাস্ট নিয়ে 82 মার্কস অনেকে কোয়ালিফাই করেন। আপনি কিন্তু আপনার নিজের স্টেটে এই 82তে এলিজিবল, যেহেতু আপনি আপনার স্টেটের ওবিসি বা এসসি রয়েছেন। যেই আপনি এটা অন্য স্টেটে চলে যাবেন, সেই স্টেট আপনি তো সেই স্টেটের ওবিসি বা এসসি এসটি নন, তাহলে 82তে আপনার কিন্তু সেখানে মান্যতা নেই। সেক্ষেত্রে আপনি 90 যদি পেয়ে থাকেন সিটেটে তাহলে কিন্তু আপনি সেখানে এলিজিবল। অর্থাৎ যারা 90 পেয়েছেন, 90 এর উপরে পেয়েছেন সিটেটে, তাহলে কিন্তু তাদের আর কোনো চিন্তাই থাকবে না। এবার আমি চলে আসছি প্রাইভেট জবের জন্য কি কি অ্যাপ্লাই করা যায়। প্রথমত বলি, প্রাইভেট জব যতটা অ্যাভয়েড করা যায় ততটা ভালো। অনেক অনেক স্যালারি থাকে, বাট সেখানে অনেক সমস্যাও কিন্তু তেমনি থাকে। কিন্তু যদি আপনার কাছে গভর্নমেন্টে অপশন না থাকে, আপনি প্রাইভেটেও কিন্তু জবটা কন্টিনিউ করতে পারেন, তার সাথে গভর্নমেন্টের জন্য প্রস্তুতি নিতে পারেন। প্রথমত দিল্লি পাবলিক স্কুল ডিপিএস এ পিআরটি টিজিটি লেভেলে সিটেট যদি আপনি কোয়ালিফাই করে থাকেন বোথ পেপার 1 পেপার 2 আপনি এলিজিবল হয়ে যাচ্ছেন। অর্থাৎ ডিপিএস এর ইন্টারভিউ যখন হয়, আমি লাস্ট বেশ কিছু ভিডিওতে বলেছিলাম ডিপিএস এর জন্য ইন্টারভিউর জন্য বা রিক্রুটমেন্টের নোটিফিকেশন বেরিয়েছে, তো সেটা আপনি করতে পারছেন। ডেভ রয়েছে ডিএভিরও কিছু কিছু ক্ষেত্রে রিক্রুটমেন্ট চলছে। এটা ওয়ান অফ দ্য বিগেস্ট যে পাবলিক স্কুল, সেটা ডেভ। তারপর ডিপিএস এগুলো সব সিবিএসসি বোর্ডের আন্ডারে চলে। পিআরটি টিজিটির জন্য এখানেও আপনি এলিজিবল। নেক্সট চলে আসছে ডিআইএস দুন ইন্টারন্যাশনাল স্কুল। দুন ইন্টারন্যাশনাল স্কুলের ক্ষেত্রে আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখেছি পিআরটি টিজিটির ক্ষেত্রে আপনার যদি ডিএলএড সিটেট কোয়ালিফাই করা থাকে আপনি কিন্তু এলিজিবল হয়ে যাচ্ছেন। অর্থাৎ দুন ইন্টারন্যাশনাল স্কুলে আপনি এলিজিবল, কিন্তু দুনের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় সিটেট না হলেও চলে, নর্মাল টেট কোয়ালিফাই করলেও চলে, বা আপনার ট্রেনিং করা থাকলেও সেখানে রিক্রুটমেন্ট হয়ে যায়। নেক্সট চলে আসছে আর্মি পাবলিক স্কুল। আর্মি পাবলিক স্কুলের স্যালারি কিন্তু হ্যান্ডসাম হয়ে থাকে, দারুণ স্যালারি হয়ে থাকে, গভর্নমেন্টের থেকেও কিন্তু বেশি স্যালারি হয়ে থাকে আর্মি পাবলিক স্কুলে। তার জন্য আর্মি পাবলিক স্কুল একটা অন্যতম সেরা প্রাইভেট স্কুল বা প্রাইভেট সিস্টেমের মধ্যে পড়ে। পিআরটি টিজিটি লেভেল এখানেও কিন্তু আপনি এলিজিবল। আমার অনেক ফ্রেন্ড রয়েছে যারা আর্মি পাবলিক স্কুলে বর্তমানে জব করছে, এবং এক্ষেত্রে আমি দেখেছি যে আর্মি পাবলিক স্কুলে বর্তমানে তাদের 47,000-এর কাছাকাছি স্যালারি হয়ে গেছে 2 থেকে 3 বছরের মধ্যে। যদিও এটা পার্মানেন্ট জব প্রথম ক্ষেত্রে হয় না, প্রথমে আপনাকে প্রবেশনে থাকতে হয়, তারপর 2 বছর 3 বছর পর আপনাকে পার্মানেন্ট কিন্তু করা হয়। তো এই এতগুলো অপশনস আপনার সামনে রয়েছে। এছাড়াও বিভিন্ন প্রাইভেট স্কুলগুলো রয়েছে যেখানেও কিন্তু আপনি সিটেট কোয়ালিফাই করার পর চান্স নিতে পারেন। তো প্রস্তুতির মধ্যে আপনাকে থাকতে হবে। সব কথার এক কথা, প্রস্তুতি যদি না থাকে কোনো জায়গাতে কিন্তু আপনি নিজেকে ঢেলে সাজাতে পারবেন না। এরপর আমি বেশ একটা জিনিস আপনাদের বলে দিই। প্রথমত এনভিএস অর্থাৎ নবোদয় বিদ্যালয় সংগঠন, কেভিএস এবং ডিএসএসএসবি, এই তিনটে, এবং এর সাথে রেলওয়ে রয়েছে। যদিও রেলওয়ের সিলেবাসটা অন্যরকম, কিন্তু এই তিনটে সেকশনে যদি আপনি
চাকরির জন্য অ্যাপ্লাই করতে চান, এই 3টে সেকশনে সিটেট কোয়ালিফাই করার পর যখন এদের রিক্রুটমেন্ট এক্সাম হয় বা ইন্টারভিউ বা রিটেন এক্সাম হয়, সিলেবাস কিন্তু অলমোস্ট 80% সেম থাকে। অর্থাৎ আপনি একই সিলেবাস পড়ে 3টে এক্সাম কিন্তু কভার করতে পারবেন। বাদ বাকি একটু চেঞ্জেস থাকে এলিজিবিলিটি বা অন্যান্য সিস্টেম অনুযায়ী সিলেবাস, সেটা 20% এদিক ওদিক হয়, সেটা আপনি কভার করে নিতে পারবেন, কিন্তু 80% সিলেবাস কিন্তু অলমোস্ট সেম থাকে। ঠিক আছে, সিটেট পেপার 2 যারা পাস করে তারা কিন্তু এই 3টে সেকশনের টিজিটির জন্য কিন্তু এলিজিবল হয়ে যায়। অর্থাৎ এখান থেকে আপনারা বুঝতেই পারছেন যে সিটেট কোয়ালিফাই করলে আপনাদের জন্য যথেষ্ট অপশনস রয়েছে। আপনি কিন্তু এই যে সিটেটটা কোয়ালিফাই করছেন এটা আপনার বৃথা যাবে না। অতএব আজকে যারা সিটেট কোয়ালিফাই করে বসে রয়েছেন, অনেকেই কমেন্ট করবেন, দাদা আমি অনেকদিন কোয়ালিফাই করে বসে রয়েছি, কোনো সুযোগ পাচ্ছি না। সুযোগ কিন্তু আসছে। কেভিএস রিক্রুটমেন্টের ফর্ম ফিল আপ খুব তাড়াতাড়ি আপনারা নোটিফিকেশন তার পাবেন। তো এরপর যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানান। এতগুলো অপশন সিটেটের পর কিন্তু পাওয়া যায়, তো তার জন্য আপনাদের কিন্তু বসে থাকলে চলবে না। তো চলুন ভিডিওটা এখানে শেষ করলাম। ভালো থাকবেন সবাই, বেস্ট অফ লাক।